Come in. দেখি কি পড়েছি তুমি দেখি বইটা। এই দাঁতে রোগ হয় এমন কিছু রোগের নাম বল। বলো। আরেকটা দন্ত ক্ষয় রোগ, মানে দাঁত ক্ষয়ে যাচ্ছে, এটা হলো দাঁতের রোগ। তারপরে মাড়ি ফুলে যাওয়াটা মাড়ির রোগ, ঠিক আছে। তাছাড়া হচ্ছে পায়রিয়া, যা দাঁতে হয়, ঠিক আছে। কানে কি ধরনের রোগ হতে পারে? কানে আর শরীর স্বাস্থ্য মানে কি? শরীর কি সব এইগুলো এখন শর্ট কোশ্চেন হিসাবে বুঝেছিস? কানের পর্দায় শোষ করা, কানার পর্দা ফেটে যাওয়া, ঠিক আছে। হেডফোন কানে দিলে কানের পর্দার ক্ষতি হয়, এগুলো ঠিক আছে। আচ্ছা, দাঁতের যত্ন নিতে আমাদের শরীরে কোন ধরনের ভিটামিনের প্রয়োজন? ACOD। ACOD কি বলে? এগুলো পড় আমি লাস্টে ধরবো। তিন আটা 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, 4 হাতে 1, 4 দুগুনি 3 দুগুনি 6 আর 1 7, 6 48, 8 হাতে 4, 4 6 24 আর 4 8 হাতে 2, 4 6 দুগুনি 12, 2 14, 1 করতে 4 8 4 12, 8 8 16, এই 8 4 12 2 হাত আমার 1, 8 7 15, 15 আর হাত 1 16, 16 6 আর এখানে ঠিক কর। 3 5 15 5 হাতে আমার 1, 5 25 আর 1 26, 6 হাতে 2, 5 7 35 আর 2 37, 3 4 18 8 হাতে আমার 1, 5 7 30 আর 31 আর 1 হাতে 3, 6 7 42 আর 3 45, 5 করতে 5 8 6 14, 4 হাতে 1 7 আর 1 8 আর 1 9, 5 3 8 4 2 4, 8 নং 72, 2 হাতে আমার 7 6 6 6 7 48 আর 7 48 আর 7 55, 5 হাতে 5, 3 8 24 আর 5 29, ঠিক আছে। অত কথা নয়। 9 দুগুণে 18 8 হাতে আমার 1, 6 দুগুণে 12 1 13, 3 হাতে 1, 3 দুগুণে 6 1 7, 2 করতে 2 8 5 13, 3 হাতে আমার 1, 12 1 13, 3 হাতে 1, 10, শুধু এইটা 6 করবি তাহলে হবে, ঠিক আছে। 6 এই এখানে যে সংখ্যাটা ছিল সেটা কই? এই প্লাসের পরে কিছু নেই, তাহলে 2টা কোথায় পেলি তুই? কোথায় পাইছিস? ঠিক করে নাই অঙ্ক এক টুকরো না হলে সে অঙ্ক পারে।
এই শুধু একা করলে হবে না, অঙ্কটা পাতিয়ে নিয়ে তো ছেড়ে দিবি বই। মাঝখানে বইটা রাখ, যাতে সবাই করতে পারিস দেখে দেখে। আবার ভুলে যাবে। করছে বলবে না, গরম গরম চা খাবে একটু, চা খাবে? ও তাহলে ও দোকানে যেতে হবে, দাঁড়া। এই মিঠি, তুই কি করছিস? অঙ্ক করছিস? তাড়াতাড়ি কর। এই তোর কি আছে উঠি ওখানে? চোখের মধ্যে ঢুকিয়ে দেবে। বলছি করলাম একটা ভুল হয়ে যাবে সময়। হরে কৃষ্ণ হরে ছটা 48টা হাতে আবার 4 4 আবার টাকা দেবে।
বড় বড় ওটা যেমন অঙ্ক সেরকমই করতে হবে। যেমন অঙ্ক আমি করে দিয়েছি আগেরটা ঠিক সেম ওরকমই হবে সবগুলো। বস তাহলে এই তারপরে দেখ এই অঙ্কটা দেখ সেম অঙ্ক দশমিক তুলে দিয়ে এখানে 3টে হচ্ছে, এখানে কটা হচ্ছে, এখানে 200 হচ্ছে, এখানে কটা হচ্ছে, এখানেও 3টে হচ্ছে। আচ্ছা এবার পরের লাইনে কি করব এখানে 29 থাকবে, এখানে 1000 হলো গুণ এখানে কত হবে 25 হবে, শুধু দশমিকটা উঠবে, এখানে তখন শূন্য নেই, আর নিচে এই 10টাই হবে গুণ এখানে শুধু 2 হবে আর নিচে 1000ই হবে। হয়ে গেল। এবার 25কে কাটলাম এই 100 দিয়ে, 4 25 100, এই শূন্যটাকে কেটে নামিয়ে দিলাম, 40 হয়ে গেল। 2 অক্ষে 2 20, এটা হয়ে গেল। এবার এখানে কত আছে 29 আছে। 29 এমন একটা সংখ্যা যাকে কাটা যায় না, কথা নয়, 29 এমন একটা সংখ্যা যাকে কাটা যায় না, তাহলে 29 অক্ষে 29ই হবে। আর নিচে কি আছে, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 10 20 কত হয়, 10 20 200, 200কে এটা দিয়ে গুণ করলে কত হয়, এ দেখো 10 20 হচ্ছে 200, 200কে 1000 দিয়ে গুণ করলে কত হয়, এই যা তা ব্যাপারে দে। তাহলে এখানে কটা শূন্য হবে,
এখানে হচ্ছে তাহলে এই 2 অক্ষে 2 আর 4টে শূন্য। ঠিক আছে, কমপ্লিট। এটা হয়ে গেল। এবার থাকলো কোনটা? মাঝেরটা। এটা আরো সোজা, এটা করো। তোদের কি আছে দেখি। আরে পাগল, এইগুলোকে বসাতে হবে এখানে। হ্যাঁ, এই তো ইনফিনের অঙ্ক। এ তো হয়ে গেছে, এই তো ইনফিনের অঙ্ক। ঠিক আছে, বুঝেছিস? ওইগুলো আপাতত সবগুলো তো করতে হবে। ওইগুলো করে করে আগেই যা, তারপর যখন কঠিন আসবে তখন আমি করে দেবো। ঠিক আছে, দেন নাও। কোনগুলো এগুলো? ও, এগুলো। এই, তোর কি অঙ্ক? তুই কোনগুলো অঙ্ক পাচ্ছিস না? হ্যাঁ, তো 6 এ ওরাও তো করছে ওগুলো। তোরা কিসে? 6 এ। আচ্ছা, 6 এর অঙ্ক করা যাচ্ছে না? খুব কঠিন, দাঁত ভাঙা কঠিন। কি হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে। Sit down. ডিসিপ্লিন বজায় রাখবি, ডিসিপ্লিন বজায় রাখবি। একদম নো ডিসিপ্লিন খারাপ করবি না। আরে পাগল, অঙ্কটা পাতানো হয়েছে? তোর পাতানো হয়েছে অঙ্কটা? হয়েছে? কি আছে দেখি। এই ছয়টা কই, এখানে কই, এখানে লাল করে দেবো। ঠিক কর, আগে ঠিক কর। অঙ্ক পাতানো শিখিনি এখন। অঙ্ক দেখি কি আছে। এই দুঃখের ভিতরে এই যে ভাগ অঙ্ক, এই সরল অঙ্কটা রয়েছে, সরল অঙ্কটা চলে আসে। এটা কর। এটার সাথে এটা দিয়ে ভাগ করে দেওয়া হবে। বসাবো, তারপরে যে তারপরে এই যে যোগ চিহ্ন রয়েছে, এই 10টা বসিয়ে দেবো, বিয়োগ চিহ্ন দিয়ে 4টা দিয়ে বসিয়ে দেবো। তারপরে আবার এটা গুণ করে দেওয়া হবে, সেটা এখানে বসাবো। তারপরে যা আছে সেগুলো সব বসিয়ে দেবো। তারপরে আবার এর সাথে যা হবে যোগ করে এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে বিয়োগটা বসিয়ে দেবো। তারপরে এর সাথে যোগ করে দেওয়া হবে, এটা বসিয়ে দেবো। এখানে 3 আছে, তাহলে 3 এর ঘরে নামটা করবো 36 করবো। 3 10 কে 30 আমরা জানি। 3 11 3 12 হয়ে গেল, ঝামেলা মিটে গেল। দামটা না করতে বললে হতো হয়, দেখবা। অল্প বলে লাঠি আছে। তুই আসতে থেকে করতে পারে না। এই আসো, একাচন্দ্র পড়ি দে তো। এত পড়া হয়েছে? হয়েছে? তাহলে লাঠি দিয়ে ছাঁটতে বললো তোকে গ্যাসকে। শুধু ওই পৃষ্ঠাটা নিয়ে দাঁত বের করে বসে থাকলে হবে না। এখনো আছে, অনেক অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, তো পড়। বক বক করবি না, যা বলে দিচ্ছি সেটা একা একা কর। দেখতে পাচ্ছ না?
কার না এই খাট নড়িয়া এই আছে লাঠি ধরা আরে ঠিক করে বস কাটে इसको हमारे बाड़ीতে রিয়াস রে রিয়াস বই পড়ছে না 31 মাস্টারটা সাত একে সাত 30 পেজে 30 পেজে এ দেখো রিয়াস কি কাটে দিয়েছি খাতাটা দেখি কাছে আমার অঙ্ক কর এ দেখো দেখি দেখি করে নে দেখি আসলে এই জন্মে আর পরীক্ষা হয় না আবার পিস বোর্ডটা খুলে আগে দেখতে দিয়েছি বলছে সংকটে দেখতে ভালো হয়েছে না এই যে এই তো মাছ স্কুল চলে গেল যা এই দেখি এবার দে বইটা দে দেখি কি দেখি এই এই রিয়াস ওই যাবি ওই যা বললি বই দিয়া দেখো সবই তো আসবে আমাকে তো সব বই সব জায়গা থেকে ধরতে হবে স্বাস্থ্য মূলত ড্যাশ সম্পদ সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ পরিপূরক বল সমৃদ্ধি পরিপূরক সমৃদ্ধি স্বাস্থ্য বলতে ব্যক্তির সার্বিক সেই অবস্থানকে বোঝায় যা তাকে দৈহিক ড্যাশ ও সামাজিক দিক দৈহিক কি মানসিক পরিপূরক যদি মানসিক পরিপূরক না থাকে তাহলে কি আর হচ্ছে স্বাস্থ্য ঠিক থাকে তা তো পাগল হয়ে যাবে ম্যাড যার মাথায় কাজ করে না সে কি সে তো ম্যাড যার হাত কাজ করে না সে কি বল হ্যান্ডিক্যাপ তাই না তাহলে শরীরের সমস্ত অংশটাই কাজ করবে সঠিক তবেই সে হবে সঠিক স্বাস্থ্যবান তাই তো কেউ ক্যাট হাওয়া বাতাসে দোলে তার মানে কি তার শরীরে কোনো রোগ আছে তাই তো কেউ হচ্ছে দাঁতের মাড়ি রোগে ভুগছে কারো থ্যালাসাইড হয়েছে বুঝেছো তারপরে কারো ডায়াবেটিস প্রচুর রোগ আছে এরকম যদি কোনো রোগে ভোগে তাহলে কি তার সে সুস্বাস্থ্য শারীরিক সুস্বাস্থ্য হিসাবে সে গণ্য হবে নেভার
স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা ড্যাশ দেহ শরীর শারীরিক সুস্থতা নয়। কি বলো? নিরোগ। কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সে শিক্ষা দান করে ড্যাশ স্বাস্থ্য শিক্ষা বা শারীরিক শিক্ষা। ঠিক আছে, আচ্ছা বলো। ভোরে নিয়মিত ঘুম থেকে ওঠা ড্যাশ সুঅভ্যাস না কুঅভ্যাস? নিয়মিত ছাই দিয়ে দাঁত মাজা, এটা সুঅভ্যাস না কুঅভ্যাস? রাতে শোয়ার আগে দাঁত মাজা, এটা সুঅভ্যাস না কুঅভ্যাস? নিয়মিত সকাল সন্ধ্যায় ব্যায়াম করা, এটা কুঅভ্যাস না সুঅভ্যাস? স্বাস্থ্য শিক্ষার ক্লাসের সময় শেষ বেঞ্চে বসে গল্পের বই পড়া, এটা কি অভ্যাস? কুঅভ্যাস। বিদ্যালয় গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, এটা কুঅভ্যাস? হ্যাঁ। নিজের জামা নিয়ে কাচা, এটা কি? সুঅভ্যাস। তাহলে নিজের জামা তোরা কাচিস? মাঠে খেলাধুলো না করে ভিডিও গেম খেলা, কেন এটা সুঅভ্যাস না? খেলিস তো তোরা, দেখেছিস? পড়াশোনা না করে খেলাধুলা করলে সেটা কুঅভ্যাস হয়, নো গুড অভ্যাস। হাত না ধুয়ে মিড ডে মিল খাওয়া, থুতু দিয়ে বই খাতা উল্টানো, থুতু দিয়ে বই খাতা উল্টানো, সুঅভ্যাস না এগুলো? তো করিস তো? নিয়মিত ফাস্ট ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া সুঅভ্যাস। ফাস্ট ফুড না খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? সারাদিনে 1 ঘন্টা ব্যায়াম খেলাধুলা করা, এইটাই সুঅভ্যাস। 1 ঘন্টাই করতে হয়, সেটা সকাল ভোরে, নো বিকাল, নো দুপুর। ওকে, টাউনের ছেলেপিলে দেখবে ভোরবেলা 4টের দিকে উঠবে, 5টা সাড়ে 5টা পর্যন্ত ব্যায়াম ফ্যায়াম করবে, 5:30 বড় জোর করে এইবার ঘরে ফিরলো, হাত মুখ ধুয়ে ফাস্ট ফুড খেয়ে এইবার পড়াশোনায় বেরোলো, একদম রাত 10টা 11টা পর্যন্ত শুধু পড়াশোনা নিয়ে থাকে। খেলাধুলোয় 1 ঘন্টা জাস্ট সকালবেলা, সেটা ব্যায়ামও হতে পারে, ফুটবলও হতে পারে, ক্রিকেটও হতে পারে, দৌড়োদৌড়ও হতে পারে। আর খেলা হবে কবে? সানডে আর কি মানডে। মানে 2টো দিন খেলা করে, শনি আর রবি, বাকি সারা সপ্তাহটা ওই শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। ওই সারা সপ্তাহ পড়াশোনা নিয়ে ব্যস্ত, তার মধ্যে সকালবেলা ওই খেলে বলে